কি খবর, কেমন আছে তারা, বা কিছু লাগবে কিনা, সেটা আমার কাছে একটা বেহেশতের ফিল মনে হয়। ইফতার বিতরণ করেও সমালোচনার মুখে পড়েছেন শবনম বুবলী। গরিব দুঃখীকে সাহায্য করতে নয়, বরং নিজেকে আলোচনায় আনতে ধর্ম নিয়ে ব্যবসা করেছেন বুবলী। রমজানে বুবলীর ইফতার বিতরণকে কেন্দ্র করে এমনই কিছু আলোচনা সমালোচনার মুখে পড়েছেন বুবলী। শুধু তাই নয়, সেখানে বুবলীর পোশাক আশাক নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে। বলা হচ্ছে দেশবাসীর সিম্প্যাথি নিতেই ধর্ম ব্যবসা করেছেন বুবলী। বুবলী দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন গত সপ্তাহেই, কিন্তু এর মাঝেও তার ইফতার বিতরণের একটা ভিডিও চিত্র আলোচনায় আসে, যেখানে দেখা যায় ছোট ছোট বাচ্চাদের নিজে হাতে খাইয়ে দিচ্ছে বুবলী। শুধু তাই নয়, অসহায় মায়েদের সাথে বুবলীর ব্যবহার এতটাই নমনীয়, যা দেখে মা এবং সন্তান বলেই মনে হয়। একই চিত্রে বুবলীকে বলতে শোনা যায়, আমরা তো বেহেশত দেখিনি, কিন্তু এই সুবিধাবঞ্চিত মানুষের এবং এতিম বাচ্চাদের মুখে যখন একটু হাসি ফোটাতে পারি, তখন মনে হয় তাদের চোখেই জান্নাত দেখতে পাই। আসলে আমরা তো কেউ বেহেশত দেখিনি, কিন্তু যখন এই সুবিধা বঞ্চিত এই এতিম মানুষগুলো বা এই অসহায় মানুষগুলোর চোখের দিকে তাকাই, তখন মনে হয় যে আসলে ওখানেই হয়তো আল্লাহর সব রহমত, ওখানেই হয়তো বেহেশত। তবে বুবলীর এমন প্রশংসনীয় কাজেও কিছু ব্যক্তিরা ঠিকই সমালোচনার মুখে ঠেলে দিয়েছেন। নাদিম মাহমুদ নামের এক ব্যক্তি লিখেছেন, ভাইরাল হতে এসেছে। মোসাম্মেদ সেতু নামের এক ব্যক্তি লিখেছেন, ওর গায়ের কাপড়গুলো কি ফুটপাত থেকে কিনেছে, এত সুন্দর সুন্দর ড্রেস রেখে শো অফ করতে এসেছে। মূলত বুবলী সেখানে একেবারে সাদামাটা পোশাকে উপস্থিত ছিলেন। তিনি যেহেতু অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করবেন, সেই প্রেক্ষাপটে নিজেকেও সাদামাটা ভাবে উপস্থাপন করেছেন সেখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বুবলী সাদামাটা ভাবে উপস্থিত হওয়ার কারণে এই মানুষদের সাথে সহজেই মিশতে পেরেছেন। আর নয়তো এই এতিম বাচ্চাগুলিও হয়তোবা তার কাছে আসতে দ্বিধাবোধ করত। কিন্তু বুবলীর এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করেও কিছু ব্যক্তিদের চুলকানির শেষ নেই, যেটা নিঃসন্দেহে ছোট মন মানসিকতার পরিচয়।